পরম্পরা আছে। গুরু পরম্পরা ফার্স্ট শুরু হয় হাতের বাম থেকে। আমাদের গুরু মহারাজ প্রভুপাদ এরকম পরম্পরা ধারায় আমরা যাই, তাই না? আর লাস্টে যে জগন্নাথ দাসবাবু মহারাজ আমরা দেখি, তো ছিল জগন্নাথ দাসবাবু মহারাজ। তার আবির্ভাব হয়েছিল টাঙ্গাইল, বাংলাদেশ টাঙ্গাইল জেলার ওই জায়গাটার নাম কি আমার মনে নেই, সেখানেও আমরা গিয়েছি। সেখানে তার আবির্ভাব হয়েছিল বহু আগে। শ্রী চৈতন্য মহাপ্রভুর তার আবির্ভাবের কিছুদিন পূর্বেই, কিছুদিন পরেই ছিল জগন্নাথ দাসবাবু মহারাজ। তিনি এই ভারতবর্ষে চলে আসেন, তখন তো সমগ্র ভারত ছিল। তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে সেখান থেকে চলে আসেন এবং তিনি দীর্ঘদিন বৃন্দাবন থাকেন। কিন্তু বৃন্দাবনে থাকার পরে তিনি চিন্তা করলেন যে ভগবান ভক্তি করার জন্য নবদ্বীপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেননা যেখানে এই কলিযুগের যে অবতার মহাপ্রভু, এই মহাপ্রভুর আবির্ভাব হয়েছে এই নবদ্বীপ। এই জন্য ছিল জগন্নাথ দাসবাবু মহারাজ তিনি বৃন্দাবনে না থেকে, ভজন না করে তিনি এখানে এসে ভজন করতেন। এখানে ভজন করতেন এবং ছিল ভক্তিবিনোদ ঠাকুর, অর্থাৎ আমাদের ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের যে বাবা ছিল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি যখন নবদ্বীপে থাকতেন, তিনি এখানে এসে এই জগন্নাথ দাসবাবু মহারাজের সঙ্গে তিনি পরামর্শ করতেন। ভোলানাথ তাকে